একজন মুমিন তার জীবনের প্রতিটা কাজ করবে জান্নাতের চিন্তা মাথায় রেখে। কোন কাজ করলে জান্নাত পাওয়া যায় সে কাজ করার জন্য মুমিন পাগল পারা হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এতটাই আগ্রহী হবে, এতটাই উন্মুখ হবে, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে হাসতে হাসতে শহীদ হতেও রাজি হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শাহাদাত তার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে প্রয়োজনে হিজরত করবে, ঠিক না? সাহাবাগণ হিজরত করে নাই। মক্কাতে ঘর ছিল, বাড়ি ছিল, ছেলে মেয়ে, আপনজন প্রিয়জন সবাই ছিল, কিন্তু তারা মক্কা থেকে মদিনায় ইথিওপিয়াতে এক কাপড়ে হিজরত করেছে, সাথে কোনো টাকা পয়সা ধন সম্পদ নেয়ার সুযোগটাও পায় নাই। খালি হাতে হিজরত করে গেছে আল্লাহর জান্নাতের জন্য, যুদ্ধে গেছে জান্নাতের জন্য। মুতার যুদ্ধে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আল্লাহর হাবিবের জীবনে ছোট বড় গজওয়া সারিয়া যুদ্ধগুলোর সংখ্যা ছিল 100-র বেশি। আল্লাহর হাবিব নিজেই তো সেনাপতি ছিলেন 27টি যুদ্ধে। অনেকগুলো যুদ্ধে তিনি নিজে সশরীরে হাজির হন নাই, সাহাবাদের মাঝ থেকে কাউকে সেনাপতি বানায়া পাঠাইছে। প্রতি যুদ্ধে সেনাপতি থাকে সাধারণত কয়জন, কিন্তু মুতার যুদ্ধে রাসূল ঘোষণা দিলেন 3 জনের নাম। মুতার যুদ্ধে যাচ্ছে, ও মুজাহিদেরা, আজকের যুদ্ধে তোমাদের নেতা হবে, লিডার হবে আব্দুল্লাহ ইবনে, তোমাদের নেতা হবে যায়েদ বিন হারেসা। যদি যায়েদ শহীদ হয়ে যায় তোমাদের লিডার হবে জাফর বিন আবি তালেব। যদি জাফর শহীদ হয়ে যায় তোমাদের নেতা হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়ে যায়, খেয়াল করেন কয়জন গেল? 3-এর পরে আরেকজন। যদি সে শহীদ হয় তোমরা নিজের একজনকে নেতা বানায়া যুদ্ধ চালাইয়া নিও। সাহাবায়ে কেরাম যুদ্ধে নতুন নাকি আগেও গেছে? মুতার যুদ্ধের আগে বদর হয় নাই, উহুদ হয় নাই, খন্দক হয় নাই, আরো যুদ্ধ হয় নাই, কিন্তু কোন যুদ্ধে রাসূল একাধিক সেনাপতির কথা বলেন নাই। আজকে বললেন নাম নিয়ে 3 জন, নাম সারা মোট কয়জন? ওই 3 জন সাহাবী বুঝতে বাকি নাই যুদ্ধ থেকে 3 জন নেতার একজনও ফিরে আসবে না। তারা বুঝেছে শহীদ হওয়া অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলেন সব কার ওহী, নিশ্চয় আল্লাহ থেকে ওহী পাইয়া তিনি বলছেন। 3 জনের পরে 4 জন, 4র্থ জন। এই যে শাহাদাত হবে তারা বুঝেছে। তারপর ওই 3 জন কেউ কি ছুটি চাইছে, হুজুর আমার মাথা ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমার বউ জ্বর উঠছে, ছেলেটার কাশ, আমার আপাতত ছুটি দেন। একজনও ছুটি চায় নাই। ওই যুদ্ধে গেলে আর ফিরে আসবেন না তারা বুঝে ফেলেছে, কিন্তু তারপরেও কেউ ছুটি চায় নাই, কারণ আল্লাহর জান্নাতের জন্য শহীদ হওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। বরং তৃতীয় যার নাম বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় উনি ছিলেন নতুন বিবাহকারী। ওই দিনে বিবাহ করেছিলেন, রাতের বেলায় বাসর হবে, বউয়ের সাথে পরিচয় পর্ব ঘটবে। বিয়ার আগে বউ দেখে নাই, কিন্তু মা বাবার পরামর্শে বিয়ে ঠিক হয়ে গেছে। বাসর ঘরে প্রথম পরিচয় হয়েছে। এমন বিয়ে কি বাংলাদেশে আগে ছিল না? মুরব্বীদের অনেকের এমনি হয়েছে।
মা বাবা ঠিক করছে, ফোলা যায় বিয়া করছে। বরং গ্রামে গঞ্জে এমন অনেক ছিল, ছেলে যদি বিয়ার আগে বউ চাইতে কইতো, মানুষ কইতো বেদ্যপ ফোলা। আবার নিজের আপন ভাই, বড় ভাই বিয়ে করছে যখন, আমি ছোট ছিলাম, কিন্তু তখন আমার বুঝ হয়েছে, একবার অবুঝ না। শুনেছি আমার ভাই বউ দেখতেও যায় নাই, বাবা গেছে দেখে আইছে আত্মীয় স্বজনেরা। যদি ইসলামের এটা খেলাফ। ইসলামের বিধান হলো বিয়ের আগে শুধু বর যে হবে সেই মেয়েটা দেখবে, অন্যরা দেখবে না। তবে মহিলারা দেখতে যাইতে পারবে। কিন্তু আমাদের দেশের কালচারটা একটু ভিন্ন ছিল। আলহামদুলিল্লাহ এখন একটু পরিবর্তন হয়েছে। এখন বিয়ে দিলে আলেম ওলামারাও বলে আগে ছেলেকে দেখতে বলো, ঠিক না? অন্য কেউ যেন না আসে, শুধু ছেলে পাঠান। বেশি চেয়ে বেশি ছেলের মা বা ছেলের বোন আসুক। আমার বন্ধু বাবার পরামর্শে বিয়ে হয়ে গেছে, বউ দেখে নাই, এই কালচার ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জীবনও হয়তো তাই হয়েছিল। কেউ বলেছে, কেউ ঠিক করেছে, বাবা বলছে একটা মেয়ে ঠিক করছি, বিয়ে করবি না বাবা? বলছে হ্যাঁ বাবা রাজি। ওই দিন বাসর হবে, পরিচয় হবে। কিন্তু দিনের বেলায় রাসূল বলছেন সেনাপতির তালিকায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম। যুদ্ধে চলে যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি গেলেন। ঘরের বাহির থেকে বউকে বললেন আমি তো যুদ্ধে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির নাম বলেছেন, তার মাঝে আমি আছি, কিন্তু আমি শেষ নই। রাসূল বলছেন যদি আমি শহীদ হই তাহলে চতুর্থ একজনকে যেন সেনাপতি বানানো হয়। রাসূলের কথার স্টাইল দেখে বোঝা যায় হয়তো আমি ফিরব না। আজকে তোমার সাথে আমার পরিচয় পর্ব হতো, বাসর হতো, প্রিয়তমা স্ত্রী আমারে মাফ করে দিও। বউয়ের ভালোবাসার চেয়ে রাসূলের আদেশের গুরুত্ব সাহাবাদের কাছে অনেক বেশি। বউ ও সাহাবী তিনিও জানেন। রাসূল বলেছেন কোনো কথা নাই, তবে যদি আপনার সাথে একটু কথা হতো, দেখা হতো, পরিচয় পর্বটা সারতাম, ভালো লাগতো। ঠিক আছে চলে যান যুদ্ধের মাঠে, আমার আপত্তি নাই, তবে ঘরে আসুন একটু চেহারাটা দেখে নেই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন চেহারাটা দেখলে বারবার যুদ্ধের মাঠে তোমার কথা মনে পড়বে। আল্লাহর অর্ডার জিহাদের মাঝে ঘাটতি হবে, এজন্য আমি তোমার কাছে অনুমতি চাই, আমারে মাফ করে দাও। আমি তোমার সাথে দেখাও দেব না, বাহির থেকে বিদায় নিয়ে গেলাম। আমি আশাবাদী যদি ফিরে না আসি, শহীদ হয়ে যায়, এই পরিচয় পর্বটা আল্লাহর জান্নাতে আল্লাহ নিজে করে দেবে। যুদ্ধে চলে গেলেন। আল্লাহর হাবিব যুদ্ধের মাঠে বক্তৃতা দিচ্ছিলেন। যুদ্ধের ফাঁকে জিহাদ করো, শহীদ হও। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, দাঁড়ায়া দাঁড়ায়া হাত থেকে নিয়ে নিয়ে খেজুর খায়। যুদ্ধের আলোচনা শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করো, শহীদ হও, শহীদ হইলে লাভ কি? প্রিয় নবী বলেন ডাইরেক্ট জান্নাত পাবি। সুবহানাল্লাহ, একবারে ডাইরেক্ট। শাহাদাত একটা সিঁড়ির নাম, একটা ব্রিজের নাম, যেটার এই পাশে দুনিয়া, ওই পাশে আল্লাহর জান্নাত। সাধারণ মৃত্যু যারা বরণ করবে, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনার লাশ থাকবে কবরে, রূহ থাকবে ইল্লিনে, জান্নাত আপনি পাবেন হিসাব নিকাশের পরে, ফুলসিরাত পার হইয়া। আর যদি শহীদ হতে পারেন তাহলে আপনার লাশ থাকবে কবরে, রূহ থাকবে ডাইরেক্ট জান্নাতে। শহীদদেরকে জন্য মৃত বলতে মানা করা আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমরা শহীদদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। তারা কি? শহীদরা মৃত নয়, শহীদরা কি? বলেছেন কে?
কিন্তু আপনি দেখছেন মরে আছে, গুলি খাইছে, ফাঁসি দিছে, শহীদ করে ফেলেছে, ক্রস ফায়ারে দিয়েছে, বিনা অপরাধে বিনা দোষে গুলি করে মেরেছে, এমন ঘটনা আছে না নাই? আল্লাহর কোরআনের পক্ষে রাস্তায় নেমেছে, জালেমরা গুলি করে দিচ্ছে। আমার বন্ধু, ভারতের আদালতে কোরআন অবমাননার মামলা হলো। ভারতের আদালতে কোরআন অবমাননা হলো, অবমাননার মামলা। মামলাটা ছিল এই যে কোরআনের মাঝে জেহাদের কথা আছে, জেহাদ জঙ্গিবাদ উস্কিয়ে দেয়, তাই কোরআনকে ভারত থেকে একেবারে নিষিদ্ধ করে সরিয়ে দেয়া হোক, কোরআনকে বাজেয়াপ্ত করা হোক। হাইকোর্টে মামলা দিল। এই মামলাটা হাইকোর্ট খারিজ করে দিলে পারত, কিন্তু হাইকোর্ট মামলা নিল। মামলা যখন নিল, শুনানির জন্য দিন ধার্য করলো, তখন তামাম দুনিয়ার মুসলমান বিভিন্ন জায়গাতে তারা প্রতিবাদ করলো। এরশাদ সরকার ক্ষমতায় ছিল তখন। মে মাসের 11 তারিখ, সনটা আমার মনে নাই, সনটা খেয়াল নাই আমার, কিন্তু 11 তারিখ মে মাসের চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে, এখানে একদল মুসলমান বলল আমরা বাংলাদেশ থেকেও একটা মিছিল করি, প্রতিবাদ করি। বলুন তো, বাংলাদেশে ভারতের দূতাবাস আছে না নাই? তারাও শুনবে যে বাংলাদেশের মুসলমানও প্রতিবাদ করছে, ভারত সরকারকে মেসেজ দেবে। এইভাবে তামাম দুনিয়াতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে। যেই মাত্র মুসলমানেরা রাস্তায় নেমেছে, তখন সেখানকার ম্যাজিস্ট্রেট ছিল ওয়াহিদুজ্জামান মোল্লা। ওই মোল্লা ওয়াহিদুজ্জামান পুলিশকে কয় গুলি কর, ডাইরেক্ট গুলি করলো। 6-7 জন জায়গায় শহীদ হয়ে গেল। আচ্ছা, এটা কি কোনো রাজনৈতিক মিছিল ছিল? কারোর ক্ষমতা থেকে নামানোর মিছিল ছিল? এইভাবে বন্ধু কোরআনের পক্ষে কথা বললো, মাঝে মাঝে গুলি খাওয়া লাগে, শহীদ হওয়া লাগে। যারা শহীদ হয় আপনি দেখেন তারা মরে আছে, শুয়ে আছে, গুলি খাইছে, ফাঁসি দিছে। আল্লাহ কয় তারা মরে নাই, বালাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের বুঝার ক্ষমতা নেই। আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাত হলো আমাদের জীবনের লক্ষ্য। ওই সাহাবী যখন শুনলেন শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, রাসূল বললেন এর মাঝে যুদ্ধের দামামা বেজে উঠল। ওই সাহাবী হাতের খেজুরগুলো হাত থেকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। বললেন যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করব না। তারপরে যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ শেষ হলো। যারা মুজাহিদ মুসলমান শহীদ যারা হলেন, তাদের লাশগুলো একত্রিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে গোসল দিতে মানা করতেন। বলতেন শহীদদেরকে গোসল দিও না, রক্ত মাখা কাফরে দাফন করে দিও। আল্লাহর হাবিব বলছেন শহীদেরা কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবে, তখন গায়ের মাঝে রক্ত লাগানো থাকবে এবং দেহ থেকে ফিনকি দিয়ে নতুন রক্ত বের হবে। তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গন্ধ ছড়াতে থাকবে। পুরা হাসরের মাঠ মৌ মৌ করবে সুগন্ধে, রক্তের ভিতর থেকে সুগন্ধ বের হবে। কবি বলেন বাবা হাসর কর খোদা ফুরসত জবাবে মান হামি গোয়াম, শহীদি খঞ্জরে গওয়াহি মান কফনদারাম। আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন, ও মিয়া আমার জন্য কি করেছো? দুনিয়ায় 30, 40, 50, 100 বছর হায়াত দিছি, কি করছো বলো, জীবনের হিসাব দাও। শহীদ তখন বলবে আল্লাহ আমাকে প্রশ্ন কেন করো? আমার রক্ত মাখা কাপড় সাক্ষী দিচ্ছে আমি তোমার জন্য জীবন দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন লাশ দাফন করো, গোসল দিও না। ওই লাশগুলোর কাছে রাসূল গেলেন দেখার জন্য কে কে শহীদ হলো।
ওই যে সাহাবী প্রশ্ন করেছিল শহীদ হইয়া লাভ কি, ওর সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবী মুজাহিদ প্রিয় নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনে আসেনি লোকটার ব্যাপারে, কে চিনছেননি? রাসূল বললেন কি বলছো বুঝি নাই। হুজুর ওই যে প্রশ্নকারী ওই লোকটা তো এই লোকটাই। ও মনে পড়েছে, ওই যে বলেছিল শহীদ হয়ে লাভ কি, কজি হুজুর এই প্রশ্নটা করেছে। তবে আমি একটা কথা আপনাকে বলছি, আমি কাছে দাঁড়ানো ছিলাম, আপনি যখন বলেছেন শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, তখন সে খেজুর খাইতেছিল, হাতের খেজুর গুলো আর খায় নাই, ফেলে দিয়ে বলেছিল তাহলে আর খেজুর খাইয়ে সময় নষ্ট করব না, জান্নাতে যেতে দেরি করা ঠিক না। আল্লাহর হাবিব বলেন তোমরা সাক্ষী থাকো, সে এখন জান্নাতে নেয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাত হলো মুমিনের কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। এবার আপনারা যারা আমার কথা শুনছেন, জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? সবাই আছে তো? যেতেই হবে, যেতেই হবে। জান্নাতের ট্রেন মিস করা যাবে না। যে জান্নাত মিস করেছে তার মতো পোড়া কপাইল্লা হতভাগা আর কেউ নাই। আমার প্রিয় ভাইরা, এই জান্নাত আল্লাহর কাছে চাইবেন, জান্নাতে যাওয়ার জন্যই কাজ করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, ইজা সাআলা আহাদুকুমুল জান্নাহ সালাসাতা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ মান ইস্তাআজারা মিনান নারি সালাসাতা মাররাত সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। প্রিয় নবী বলছেন, তোমাদের কেউ যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? কয়বার? আল্লাহ জান্নাতের কানে খবর দেয়, জান্নাতের কাছে মেসেজ দেয়, ও জান্নাত আমার অমুক বান্দা তোমার মাঝে ঢুকতে চায়। জান্নাতকে আল্লাহ কথা বলার সুযোগ দেন, ক্ষমতা দেন। কানাতিল জান্নাতু, জান্নাত তখন বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আল্লাহ সে আমার মাঝে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করি, তুমি তাকে জান্নাতি বানায়া দাও। ইবনে মাজার হাদিস। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার ফানা চায়, মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, জাহান্নাম থেকে 3 বার ফানা চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দোয়া করি না? 3 বার যদি বলে আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ এই খবরটাও জাহান্নামের কাছে পৌঁছায়া দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ আমি জাহান্নামও বলি, তুমি জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দিয়ে দাও। তাহলে জান্নাতে যাওয়ার চেষ্টা করা লাগবে, জান্নাত চাওয়াও লাগবে, ঠিক কি না? মানুষকে আল্লাহ তাআলা যখন জান্নাত দেবেন, আল্লাহর ফেরেশতারা জান্নাত দেওয়ার সময় মানুষকে বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে প্রবেশ করো দুনিয়ায় যে আমল করেছো আমল করার কারণে। তাহলে জান্নাত দেওয়ার সময় কি বলবে? জান্নাতে প্রবেশ করো আমল করার কারণে। কি করার কারণে? আমল করার কারণে। এবার জান্নাতে আপনি ঢুকলেন, খেয়াল করবেন, আমল করার কারণে। তাহলে বোঝা গেল আমল যে করে নাই সে জান্নাত পাবে না। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আমল করছো তাই ঢোকো। এবার আপনি ঢুকলেন, ঢুকার পরে ফেরেশতারা বলবে কুলু ওয়াশরাবু হানিআ, এবার মজা কইরা কইরা খাও। সুবহানাল্লাহ। সেখানে খাবার আছে না নাই? কুতুবিহি মুতাশাবিহা, দুনিয়াতে যত খাবার আছে
যত রকমের ফল ফলাদি আছে জান্নাতে সব একসাথে আছে, আছে তার চেয়ে আরো বেশি, যেগুলার নামও আমরা শুনি নেই। আরে যেগুলা আছে সেগুলার নামও তো শুনেন নাই। এমন কিছু ফল আছে যেগুলো বাংলাদেশে হয় না, কাশ্মীরে হয়, ঠিক নেই? আবার কাশ্মীরে হয় না, সৌদি আরবে হয়, সৌদি আরবে হয় না, আমেরিকায় হয়, আছে না? তো সব ফল আপনি খাবেন দূরের কথা, সব ফল চোখেও। আর জান্নাতে আল্লাহ সবগুলো একসাথ করে দেবে। আমার বন্ধু, এমন কিছু ফল আছে কত যে স্বাদ, দেখতে কত সুন্দর, দেখার আগে আপনি বোঝেনও নাই। আমার বন্ধু, জান্নাতে আল্লাহ সব একত্রিত করে দেবেন, বলবে তুমি খাও, তুমি পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কেন পান করবা, কেন খাইবা? কারণ তুমি পিছনে যে দিন রেখে এসেছো, ওই দিনে এমন কিছু নেক আমল করেছো যেগুলোর কারণে আল্লাহ তোমার জান্নাতে সব নেয়ামতের মালিক বানাইয়া দিছে। বা এখানে ইল্লতের জন্য এসেছে বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি জান্নাত এমনে পাও নাই, পেয়েছো তোমার এমন কিছু কর্ম, যে কর্ম ফলগুলো আল্লাহর ভালো লাগছে। ওই কর্ম ভালো লাগার কারণে আল্লাহ তোমার আজকে জান্নাত দিছে। এখন এবার বলুন তো, জান্নাতে যেতে হলে কিছু কাজ দরকার আছে না নাই? আজকে আমরা পজিটিভ নিয়ে কথা বলবো না, আজকে আমরা কিছু নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবো। জান্নাতে যেতে হলে দুটি কাজ করা লাগে, একটা পজিটিভ আর একটা কি? মা তাকুমুর রাসূল ফাখুদুহ ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন, করতে বলেছেন করো। ইসলাম কিন্তু এখানে শেষ নয়। এবার বলছেন এবং যা ছাড়তে বলেছেন ছাড়ো। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয় গুলো করো, বর্জনীয় গুলো ছাড়ো। এখন বাংলাদেশের লোকেরা পেস লাগাইয়া দিছে, তালগোল পাকাইয়া দিছে, যেটাকে বাংলায় বললে আরো সহজে বুঝবেন, কয় লেজে গোবরে। কয়নি? কয় রে কাম কি করছে? কয় লেজে গোবরে লাগাই দিছে রে, পেস তো লাগাইছে ভালো কইরা। আমার বন্ধু, চায়ের সাথে যদি মরিচের গুঁড়া দেয় কেমন লাগবে? কথা কয়। আচ্ছা, আপনি যদি কোন আমার এক কাপ চা দেন, দোকানদার যদি চা বানাইয়া সুন্দর করে কিছু মরিচ ডাইলা দেয়, তারপরে আপনি মুখে দিয়া 5 টাকা বেশি দেবেন, ঠিক না? লাড়ি লই এই কি করছে? দোকানদার যদি কয় মরিচের দাম জানেননি স্যার, লাড়ি লইছেন কেন? নরমাল চায়ের দাম 10 টাকা, মরিচ দিছি তাই এটা 15 টাকা। আপনি বলবেন একা নাও পাইবি না, তোরে কইছে ডাকে। চায়ের লগে মরিচ মিলেনি, কেডা কইছে তো? আমরা ইসলামটাকে আজকে তেমন করে ফেলেছি। আমাদের পাত্রে কলবের মাঝে, আমাদের আমলের মাঝে নামাজও আছে, সুদও আছে, রোজাও আছে, ঘুষও, হজও আছে, পরের জমি দখলও পেছ লাগাইয়া দিছি। আমরা তামাম দেশে সুন্দর সুন্দর মসজিদ বানাচ্ছি। আপনাদের ফেনী তো বানাইছে কত সুন্দর মসজিদ, সরকার বানাইছে, বানাইছিনি? বিশাল সুন্দর সুন্দর মসজিদ বানাইছে। এগুলোর নাম জানি কি মসজিদ? মডেল মসজিদ। খুব খুশির খবর, এই কাম যে সরকার করছে, সরকারের এই কাজের জন্য সরকারকে ধন্যবাদ দিতে হবে। ভালো কাজ যেই করুক তার স্বীকৃতি দেবেন, এটা হলো উদারতা। মডেল মসজিদ বানাইছে, আবার মদ খাওয়ার অনুমতিও দিতেছে, কইলে যে গোবরে লাগাই দিছে রে।
পেস কিন্তু লেগে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ওজনে কম দেয়, আসেনি? কত লম্বা দাড়ি, বোনের জমি দেয় না। বাপ মরছে 10 বছর আগে, হাজী সাহেব হজ করে, বোনের জমি জোর কইরা দখল করে রাখে। চায়ের মাঝে চিনি দিলে ক্রেতা যেমন টাকা দেয় না, দমক দেয়। তুমি হালাল হারাম বাজবা না, নামাজও পড়বা হারামও করবা, জান্নাত তোমার কপালে নাই, ফেরেশতা পিঠের চামড়া তুলে ফেলবে। জান্নাত পাওয়াই হচ্ছে আমাদের স্বপ্ন, জান্নাত পাওয়ার জন্যই কাজ করছি। এই যে মাহফিলে এসে মাটির মাঝে বসে আছেন, বলুন তো এই মাহফিলের মাঠের মাঝে এমএ পাস, দাওরা পাস, কামেল পাস লোক আছে না নাই? কোনো অহংকার নাই, গর্ব নাই, মাটিতে বসে গেছে। মাহফিল আসছে কষ্ট করে, তারপরে বাড়ি যাওয়ার সময় মাহফিল কমিটি গাড়ি ভাড়া দেবে, ঠিক না? রিক্সা ভাড়া দেবে, বরং আরো ইশারা দিয়া রাখছে, হুজুর যা আছে পকেটে লইয়া লইয়েন। মাহফিল গুলোতে গেলে দেখা যায় ওয়াজ টোয়াজ শোনার পরে যাওয়ার সময় হুজুর কি কয়, যা আছে পকেটে হাত দেন। এই এমন ভাবে কয়, না দিয়া উপায়ও। অহংকার নাই, বসে গেছে মাটিতে, ওয়াজ শুনতেছে। যাওয়ার সময় পকেটে 10, 20, 50 টাকা যা আছে দিয়া যায়, দিয়া বেজার হয় না খুশি হয়? মাশাআল্লাহ, খুশি মনে দেয়। এই সবটার পিছনে একটাই উদ্দেশ্য, আল্লাহর জান্নাত পাওয়ার প্রচেষ্টা চলছে। আমারে 10 টাকা জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। ওলামাদের মুখ থেকে কথা শুনলে আমার ঈমান বেড়ে যাবে, ঠিক কি না? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি উপদেশ দিন, নসিহত করুন। নিশ্চয় দিনের কথা যাদের ঈমান আছে তাদের ঈমানকে আরো বাড়াইয়া দেয়। এখন আপনারা আইছেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এই যে ইয়াং পোলাপানগুলো, তারা মাহফিলের জন্য 1 মাস 15 দিন কষ্ট করতেছে। এই মাহফিলের পরে যদি 50,000 টাকা উদ্বৃত্ত থাকে, এটা ওরা বাগ্যরা খাই লাইব, ঠিক না? মাশাআল্লাহ, আমাদের সবার বিশ্বাস তারা নিজেরাও পকেট থেকে টাকা চাঁদা দিছে, পরিশ্রম করছে, সামর্থ্যের আলোকে টাকা আরো দিব। উদ্দেশ্য আল্লাহর জান্নাতের পথে আগানো। ওয়াজ শুনাইলে মানুষ দ্বীনের কথা জানলো, জান্নাতে যাওয়ার তারা উপলক্ষ হলো। আল্লাহর জান্নাতের জন্য আপনি কাজ করেন, আমরা কাজ করছি, আমি কাজ করছি, আমরা সবাই করছি। কিন্তু জান্নাত পাওয়ার জন্য রাসূল আল্লাহ বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমল নামায় কবিরা গুনাহ থাকলে বিপদ আছে, একটা কবিরা গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। লেজে গোবরে করা যাবে না। চায়ের মাঝে তুমি মরিচ দিতে যেও না, দুটা নেগেটিভ, একটা আরেকটার বিপরীত। তো যেই কাজগুলো করার জন্য ইসলাম আমাদেরকে বলেছে সেগুলো নিয়ে প্রায় ওয়াজ আলোচনা হয়। নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, পর্দা করো, ঠিক না? এগুলো আলোচনা অ্যাভেলেবেল হয়। আজকে আমরা ওই আলোচনার অংশটুকু করব না, আজকে করব আমা নাহাকুম আনহু ফান্তাহু। যেগুলো আল্লাহ নিষেধ করছে সে কবিরা গুনাহগুলো ছাড়তেই হবে। আপনি যদি কবিরা গুনাহ নিয়ে মরেন তাহলে আপনার আমল যাই থাকুক, ওই কবিরা গুনাহটা জান্নাতের পথে অন্তরায় হয়ে যেতে পারে। একজন মানুষ যদি বিষ খায়া মরে, এই খবর শুনে আমরা খুশি হই না আশ্চর্য হই? এই আশ্চর্যটা সাধারণ নাকি বেজার হইয়া আফসোস করে আহারে করলো কি, ঠিক না?
কেউ মারা গেছে বিষ খাইয়া ফাঁসিতে ঝুলে, এই খবর শুনলে আমরা মাঝে মাঝে ইন্না লিল্লাহ পড়তে ভুলা যাই। শুনে কই আয় হায় হায় কষ্ট কষ্ট, ইন্না লিল্লাহ যে পড়া লাগে হিরো মনে থাকে। আমার ভাইয়েরা, আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যেই লোকটা আত্মহত্যা করলো তার খবর আমরা শুনলাম, আফসোস করলাম। আফসোস করার কারণ এই লোকটা কবিরা গুনাহ যে করে মরছে, এই কবিরা গুনাহ থেকে তাওবা করার সুযোগটা পায় নাই। এখন আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? হ্যাঁ, কয়টা? এই একটা শুনে আশ্চর্য হলেন, আফসোস করলেন, কারণ এই আত্মহত্যা নামক কবিরা গুনাহটা তার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এমন যদি হতো কবিরা গুনাহ করার পরে সে তাওবা করত, তাহলে আল্লাহ চাইলে মাফও করতে পারত, কিন্তু তাওবা করার সুযোগ তো সে পাইল না। আমল নামায় কবিরা গুনাহটা আছেই, ওই একটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। অথচ এই বেটা প্রতিদিন নামাজ পড়ছে কয় ওয়াক্ত? কথা বলেন না। বছরে রোজা রাখছে কয় মাস? এই লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বছরে রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তাসবিহ পড়ছে, সালাম দিছে, জিকির করছে, এত নেক আমল করার পরও কবিরা গুনাহ আত্মহত্যা শুনে আফসোস করেন, কারণ ওই নেক আমলের সাথে কবিরা গুনাহ মিশা গেছে, লেজে গোবরে হইয়া গেছে, চায়ের মাঝে মরিচ লেগে গেছে। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করে একটু জবাব দিয়েন তো। এই যে লোকটা আত্মহত্যা করে মারা গেল, কবিরা গুনাহ আছে তার আমল নামায় নিশ্চিত একটা, সেটা হলো আত্মহত্যার কবিরা গুনাহ। আচ্ছা, এছাড়া আর কোন কবিরা গুনার খবর কি আপনি জানেন? তাহলে কয়টার খবর জানেন? আফসোস করলেন, আহারে করলো কি? এবার নিজেরা জবাব দেন, একটু আওয়াজ করে বলিয়েন, ওই বেটার আমল নামায় একটার খবর জানেন। এখন আপনার নিজের আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? একটা না আরো বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? ও বেটার একটার খবর শুনে আপনি আফসোস, হায় 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 হায়, নিজের খবর কি? কি ভাবছেন কালকে তওবা করে মরবেন? মৃত্যু কি এখন হতে পারে না? আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা মানে নাই। ওই একটা কথা না মানার সাথে সাথে আল্লাহ জান্নাতের কাপড় খুলে নিয়ে গেছে। আল্লাহ বলেছিলেন গাছটার কাছে যেও না, তারা দুজনে গেছে। ফালাম্মা যাকাশ শাজারা, ওই গাছের ফল খেয়েছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে দুজনের গায়ের জান্নাতি পোশাক খুলে গেছে, দুজন এখন কাপড়হীন, নিরাবরণ, উলঙ্গ। তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাফিকা ইয়াকসিফান, শুরু করলেন তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করলো। জান্নাতের কাপড় আল্লাহ খুলে নিয়ে গেল। অপরাধ করছে কয়টা? তা আপনি যে জান্নাতে যাই আল্লাহর জান্নাতি পোশাক পরবেন, ওই আমল নামায় কবিরা গুনাহ থাকলে আল্লাহ কয়, মা বাবার পোশাক খুলে নিছি, তোরে দিমু কইল কেডা? জান্নাতের পোশাক আল্লাহ খুলে নিলেন। শুধু তাই নয়, কুল্লাহ বিতু মিনহা জামিআ, তারপর আমি বললাম জান্নাত থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছি, জান্নাতের পোশাক খুলে রেখে দিয়েছি। এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এই কথাগুলো আল্লাহ যদি কোরআনে না বলতেন আমরা জানতামও না, কারণ যেখানে এই ঘটনা ঘটছে সেখানে আমরা ছিলাম নাকি? তো আল্লাহ মা বাবার কথা কইয়া পোলাপানের কাছে, আমরা তো ওনাদের সন্তান নাকি, তো ওনাদের কথা আল্লাহ আমাদের কাছে কইয়া ওনাদের বদনাম করতেছে? আরে মোটেও না, কারণ আল্লাহ তো দুইজনরে ক্ষমাও করে আবার জান্নাতে নিয়েও গেছে, আরামে দুইজন আছে।
উনি বদনাম করেন না, বরং এই কথাগুলো তিনি কোরআন মাজিদের মাধ্যমে আমাদের শোনায়া আমাদেরকে সবক দেয়, সাবধান করে। আমার কথা না শুনলে আমি জান্নাতের কাপড় খুলে নেই, জান্নাত থেকে বের করে নেই। সুতরাং তোমরা আমার কথার বাহিরে চলতে পারবা না, যদি চলো জান্নাত তোমাদের কপাল নেই। একটা কবিরা গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট। এই জন্য যে কবিরা গুনাহগুলো আমাদের আমলনামায় আজকে আছে, আমরা এগুলা নিয়ে কেউ বাড়িতে যেতে চাই না। আমরা আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যেতে চাই। ক্ষমা পাওয়ার জন্য একটাই শর্ত, তাওবা করতে হবে। তাওবা করার জন্য কোনো পীরের বাড়িতে যাওয়া লাগে নাকি? লম্বা লম্বা রুমাল ছাড়া লাগে? কে যে শিখাইছে আমাদের দেশে এরকম আজীব আজীব অনেক বড় বড় হক্কানি পীরের দাবিদার লোকদেরকে গুলো দেখে আমরা আশ্চর্য হই। এরকম মাঠে বৈশা 30 হাত 40 হাত লম্বা বড় পাগড়ি ছাইরা দেয়, মুসল্লিরা জাপড়াইয়া ধরে। যেখানে পাগড়ি শেষ সেখানে একজনের পাঞ্জাবি একজন চাপড়া ধরে, ধরছি। এবার হুজুরে আস্তাগফিরুল্লাহ পড়ায়, তওবা ভরায়, মুরিদ বানায়। আজীব। তাওবা করার জন্য পীর লাগে না, ব্যক্তি লাগে না, হুজুর লাগে না, কোন রশি ধরা লাগে না, পাগড়ি ধরা লাগে না। তাওবা করার জন্য একটা ফ্রেশ মন লাগবে, একটা স্বচ্ছ দিল লাগবে। আপনি আপনার রবের কাছে সারেন্ডার করে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি আর করব না, সিদ্ধান্ত নিলাম, তুমি আমাকে মাফ করে দাও। এটার নামই হলো তাওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। অপরাধ করার পরে যে ব্যক্তি বলবে আমি তাওবাকারী, আমি ঈমান এনেছি, আমি নেক আমল করব, আর অন্যায় করব না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআন মাজিদে বলেন, এভাবে যারা বলবে আল্লাহ আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, আমি ফিরে এসেছি, ওই অন্যায় আর করব না, আল্লাহ বলে সত্যিকার অর্থে যদি তাওবায়ে নাসুহা হয়, তাহলে আমি তার গুনাহ শুধু ক্ষমা করি না, গুনাহ যেই পরিমাণ ছিল ওই গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেই। যেই পরিমাণ গুনাহ ছিল ওটা বদল করি আমি হাসানাত দিয়া, সওয়াব দিয়া। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। প্রিয় নবী বলেন, মানুষ যখন অপরাধের পরে তাওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন যেন সে গুনাহই করে নাই। এখন কেউ কেউ মনে মনে ভাবতেছেন, হুজুর খুন করছি, খুন, মদ খাইছি, জেনা করছি, এগুলোর কি হবে? আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমার রবের রহমত থেকে নিরাশ হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গুনাহ যদি হতেও তা আকাশ পরিমাণ পৌঁছে যায়, লাউ তাবলাগু খাতায়াকুম ইলাস সামা, লাউ তাবলুগু খাতায়াকুম ইলাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, তুমি মনে করছো আসমান পর্যন্ত গুনাহ হয়ে গেছে, তুমি যদি তখনও তাওবা করো, লাতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তখনও ক্ষমা করে দেন। মানুষ গুনাহ করবে এটা আল্লাহ জানেন, এজন্যই তো তিনি তাওবার যে দরজা বানাইছে ওই দরজাটা কোনোদিন তিনি বন্ধ করেন না। তাওবার দরজা 24 ঘন্টা খোলা থাকে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। দুনিয়ার যত অফিস আদালত আছে মাঝে মাঝে পেশ লাগে, গেলে আজকে শুক্রবার, আজকে সার্ভিস বন্ধ। ও মিয়া ঈদের দিন আইছেন কেন? ঈদের দিন আপনারা তো কইছেন 24 ঘন্টা সার্ভিস। আর মিয়া কইছি আর কি ঈদের দিনও বোঝেন না?
কন্টিনিউ সার্ভিস, তারপরেও প্যাঁচ লেগে যায়, আজকে তো ডাক্তার আসে নাই, আজকে তো অফিস ডে না, আজকে তো অফ ডে, রাতে 3টা বাজে, এত রাইতে পাইবেননি। কিন্তু আমার আল্লাহর দরজা 24 ঘন্টার মাঝে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সুবহানাল্লাহ পড়েন। তিনি সদা সচেতন। তন্দ্রা মানুষের দুর্বলতার অংশ, ঘুম দুর্বলতার অংশ। এই জন্য জান্নাতে কোনো ঘুম হবে না, জান্নাতে কোনো ঘুম নাই। জান্নাতে মানুষ সারাক্ষণ সজাগ থাকবে। ঘুম হলো মৃত্যুর ভাই, ঘুম হলো দুর্বলতার অংশ। এই জন্য আমরা যখন বেশি পরিশ্রম করি তখন নিজের অজান্তে চোখ বন্ধ হয়ে যায়, নাকি? টেরও পাইবেন না ঘুমিয়ে গেছেন। আল্লাহ বলে ঘুম দূরের কথা, ঘুম তন্দ্রাও আমাকে স্পর্শ করে না, আমি সদা সচেতন। এবং এই তাওবার দরজা খোলা থাকবে যতক্ষণ না আপনার মৃত্যুর গড়গড় আসবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। প্রিয় নবী বলেন, ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তার তাওবার দরজা বন্ধ হবে না। যতই গুনাহ করুক, তাওবা করলে আল্লাহ সব মাফ করে দেবে। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন তাওবার দরজা বন্ধ হবে, এর আগ পর্যন্ত খোলা। আল্লাহ তাওবা করলে বান্দার ফিরায় না। 100 জন খুন করে তাওবা করে মাপ পাইছে, এমন ঘটনাও হাদিসে আছে না নাই? আল্লাহর হাবিব এই হাদিস বলে আমাদেরকে খুন করার জন্য ইঙ্গিত করেন নাই, উৎসাহ দেন নাই, বুঝান নাই 2-4টা খুন তুমিও করো। বরং তিনি বুঝিয়েছেন, যতই অপরাধ করো তাওবার সুযোগ তোমার এখনো আছে। কবিরা গুনাহ লইয়া মরবেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, আল্লাহর আপনি দোষ দেবেন, তা চলবে না। একটা কবিরা গুনাহ জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যদি তিনি ধরেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন। নতুন 2টা কবর রাসূল দেখলেন, সেখান দিয়ে যাওয়ার পথে দাঁড়ালেন। আল্লাহর হাবিবের মুজিজা ছিল, তিনি জমিনের উপরে দাঁড়ায়ও জমিনের নিচের কবরের খবর দেখতেন, জানতেন, শুনতেন। এটা বিশ্বনবীর স্পেশালিটি, এটা রাসূলের মুজিজা। তিনি কবরের উপর থেকে নিচের হালাত দেখতেন, শুনতেন। নামাজে দাঁড়ায় একদিন প্রিয় নবী বলছেন, ও আমার সাহাবারা, কাতার সোজা করো, নিজেরা পায়ে পায়ে লাগে, গায়ে গায়ে লাগায়া দাঁড়াও। আমি সামনে দিয়া তোমাদের যেমন দেখি, আমি পিছন থেকেও তোমাদের তেমনই দেখি। আমি দেখতে পাই তোমরা যারা ফাঁকা রাখছো, 2 জন নামাজের মাঝখানে ফাঁকা রাখছো জামাতে, তোমাদের ফাঁকা গুলো দিয়া শয়তান বকরির বাচ্চার সুরত ধরে প্রবেশ করে। রাসূল বলে আমি পিছন থেকে দেখি, এটার নাম হলো রাসূলের মুজিজা। তিনি 2টা নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দাঁড়ালেন, সাথে সঙ্গীদেরকে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান। ও আমার সাহাবারা শোনো, এই 2টা কবরে আযাব চলছে। কি চলছে? কথা বলতে হবে, কি চলছে? আযাব চলছে। ওয়া মা ইউআযাবান ফি কাবীর। তবে খুব বড় গুনাহ, শিরক, কুফর, এ জাতীয় বড় কোনো অপরাধে আযাব চলে না। আযাব চলতেছে, এটা শুধু শোনো। এবার তিনি একজন সাহাবীকে বললেন, এই ওই যে খেজুর গাছ আছে, একটা ডালা একটু ভাঙ্গা নিয়ে আসো। ওই সাহাবী গেলেন, একটা ঢাল ভাঙলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। এভাবে খেজুরের ডালার মাথার মাঝে 2টা পাতা দুদিকে থাকে, থাকেনি? আল্লাহর হাবিব এটা ধরলেন, ওটা ধরলেন, টান মারলেন, মাঝখান দিয়ে ছাত করে ছিঁড়ে গেল। এবার আল্লাহর হাবিব একটা অংশ ওই কবরের উপরে, আরেকটা ওই কবরের উপরে গেঁড়ে দিলেন। সুম্মা ক্বাল লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা।
আমি আশা করি এই দুটা ঢাল শুকানো পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। কি করবে? কথা বলেন না ভাই, কি করবে? আযাব চলছে, আল্লাহ হালকা করে দেবে। যদি তারা কাফের হতো, মুশরিক হতো, আল্লাহর হাবিব তাদের আযাব কমানোর জন্য চেষ্টা করতেন না। কাফেরের জন্য, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। এবং তারা কাফের মুশরিক হলে ওমা ইউআযাবানে ফি কাবীর এ শব্দ বলতেন না। আযাব হালকা হবে সেটাও আশা করতেন না। এবার খবর নিলেন, ওই দুই সাহাবীর আপনজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, ঘটনা কি বলো তো, কেন আযাব হয় আমি একটু শুনি। উনার অভ্যাস কি ছিল? তখন বলল, হুজুর উনার অভ্যাস ছিল উনি সগলখড়ি করত, ইয়ামশি বিন নামিমা। একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দেয়, এমন লোক কিছু আসেনি? ফেনী জেলায় নেই, এ গ্রামে নেই। দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া নিজে মুস্কি মুস্কি হাসে, কয় দিছি লাগাইয়া যা। এবার বইয়া বইয়া ঝগড়া দেখে, তামাশা দেখে। নাম্মাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই চরিত্র আপনাদের কারো যদি থাকে আজকে তাওবা করে বাড়ি যাবেন। রাসূল বলে, সগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। পারলে দুইজনের মাঝে ভালোবাসা জোড়া দেন, দুইজনের মাঝে সম্প্রীতি স্থাপন করে দেন। দুইজন ঝগড়া লাগছে মিলায়া দেন। স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, জায়গা লইয়া, পয়সা লইয়া, টাকা লইয়া, বিভিন্ন জিনিস লইয়া পারস্পরিক ঝগড়া পাসাদ আছে সমাজে। আপনি পারলে একটু মিলমিশ করে দেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তুমি সৃষ্টির সেরা, তোমাকে মানুষের উপকার জন্য বানানো হয়েছে। পারলে উপকার করো, কখনো মানুষের মাঝে ঝগড়া লাগাইও না। ঝগড়া লাগানো শয়তানের কাজ, ডাইরেক্ট ইবলিসের কাজ। অনেক হাদিসে পাওয়া যায় ঝগড়া লাগাই ইবলিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পানির উপরে তার সিংহাসন পাতে, পানির উপরে সিংহাসন পেতে বসে। এবার সে অন্য অন্য ছোট ছোট শয়তানদেরকে ডাকে, বিকাল বেলা হিসাব নেয়, সকাল বেলায় তোদেরকে কামে পাঠাইছিলাম, কে কি কাম করছ ক। আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পকেট মারের উৎপাত। গুলিস্তানে, ফার্মগেটে, এখানে ওখানে পকেট মাইর আছে, টাকা যায় চলে, মোবাইল যায় চলে। ওই পকেট মাইররা কিন্তু একা না, তাদেরও গ্যাং লিডার আছে না নাই? এজন্য পকেট মাররা যেখানে থাকে হুটহাট করে পাইলে কিন্তু কিলানি শুরু করবেন না। অনেকে বোঝে না, আপনার পকেটে হাত দিছে, আপনি ধরে ফেলছেন, ধরে ফেলার পরে আপনি তাকে একা একা কিলাতে যাবেন না, আপনি জোরে চিৎকার দিয়ে আগে ধরে বলবেন, এই পকেট মার, 5-6 জন যেন শোনে, তাহলে আপনি সেফ। আর যদি আপনি শুধু একা কিলাতে যান, ওরা 3-4 জনে উল্টা আপনারে কিলিয়া পকেট মার বানিয়ে ছেড়ে দেবে। পকেট মারদের গ্যাং লিডার আছে। ইবলিস বলে, আয় আয়, সারাদিন সকালে পাঠাইছি, কাম করছো, কে কি কাম করছো ক। একজন বলে হুজুর এটা করছি, একজন বলে হুজুর এটা করছি, ও লিডার এটা করছি। ইবলিস কয়, সর, কি কাম করছো বেটা, সর সর, হয় নাই হয় নাই হয় নাই। আরেকজন এসে কয়, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইছি, শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়াইছে। ইবলিস তাকে দইরা কোলাপলি কইরা কয়, তুই কামের কাম, তুই আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও বন্ধুরা আমার, সমাজে যারা ঝগড়া লাগায় তাদের সাথে শয়তানের মিল আছে না নাই? আপনি ইবলিসের ছোট ভাই। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা নাম্মাম ছিল, তাই আল্লাহ তাকে কবরে আযাব দিচ্ছে। ওয়াম্মাল আখার, অপরজনের কি খবর? লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সে ছিল রাখাল, ছাগল চড়াইতো, গরু চড়াইতো, উট চড়াইতো। গরু ছাগলে প্রস্রাব করে মাঝে মাঝে লেজ লাড়া দেয়নি? গাই গরু এটা করে, প্রস্রাব করে কিছু কর্ম দেখবেন লেজ লাড়াইতেছে।
এখন তার কাপড়ের মাঝে কিছু প্রস্রাবের ছিটা মাঝে মাঝে পড়তো, সে টেরও পাইতো, কিন্তু এটাকে গুরুত্ব দিত না। ওই কাপড় পরে নামাজ পড়ে ফেলতো, অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা নফল না ফরজ? পবিত্রতা লঙ্ঘন করা ফরজ, লঙ্ঘন করা হারাম, কবিরা গুনাহ। এজন্য তার কবরে আযাব চলছে। এই হাদিস কেন শোনাচ্ছি এবার একটু শুনিয়েন মনোযোগ দিয়ে ভাইয়েরা। আচ্ছা, রাসূল যে দেখলেন কবরগুলা পুরাতন না নতুন? তাহলে বোঝা গেল আগের যুগের কবর। আবার লোকগুলো যদি কাফের মুশরিক হতো, মা ইউআযাবানে ফি কাবির বলতেন না, তাহলে বোঝা গেল লোক দুইটাই মুসলমান। এই জন্য তিনি চেষ্টা করেছেন যেন কবরের আযাব হালকা হয়। এখন রাসূলের যুগে যে মুসলমান নতুন কবরে আছে তারা তাবি না সাহাবী? এই হাদিস পড়ে আমি আশ্চর্য হয়েছি। বলে কিরে রাসূলের সাহাবীর কবরে আযাব কেমনে সম্ভব? সাহাবী কত সম্মানের অধিকারী, কত উপরের লোক, কল্পনা করা যায় না তাদের সম্মান কত বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় মাপের মুহাদ্দিস তাবী। এক ব্যক্তি উনাকে প্রশ্ন করেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, সবচেয়ে ছোট সাহাবী যে আর সবচেয়ে বড় তাবী যে, বড়দের মাঝে একজনের নাম বললেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। সবচেয়ে ছোট সাহাবী আর সবচেয়ে বড় তাবী ওমর ইবনে আব্দুল আজিজ, এই দুইজনের মাঝে সম্মানের ফারাক কত, ব্যবধান কত, কার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি, পার্থক্য কত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জবাব দিলেন, সবচেয়ে ছোট সাহাবী রাসূলের সাথে যে ঘোড়ায় চড়ে যুদ্ধে যেত, ওই ঘোড়ার নাকের ভিতরে পায়ের তলায় যে দুলাবালি লাগতো, ওই দুলাবালির সম্মানও সবচেয়ে বড় তাবীর চেয়ে বেশি। রাসূলের সাহাবীর কবরে আযাব চলতেছে। এই হাদিস পড়ে আমি আমার উস্তাদ, সবচেয়ে বড় উস্তাদ, সবার উস্তাদ আছে কম বেশি, আমারও আছে, আমিও ছাত্র, এখনো লেখাপড়া করি, শিখি। আমার ছাত্র জীবনের সবচেয়ে বড় উস্তাদ, কর্মজীবনও তিনি এখনো বড় উস্তাদ। উনার এলেমের কাছে আমি তিফলে মক্তব, বেঁচে আছেন, আল্লাহ নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। মাওলানা আবু নসর আশরাফি নামে একজন বড় বক্তা আছে, নাম শুনছেন? চ্যানেলে দেখবেন অনেক আলোচনা আছে। ওই আবু নসর আশরাফি ভাইয়ের বাবা দামতিয়া আলিয়ার শাইখুল হাদিস সাবেক আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ, হাদিসের অনেক বড় ওস্তাদ, নিবৃতচারী। কিছু মানুষ আছে দুনিয়ার মানুষ তাদেরকে কম চিনে, কিন্তু আল্লাহর কাছে তাদের পরিচিতি অনেক বেশি। দুনিয়ায় অনেক মানুষ অখ্যাত, আখেরাতে হবে বিখ্যাত। আবার দুনিয়ায় অনেকে আছে বিখ্যাত, আখেরাতে তারা হয়ে যাবে অখ্যাত। আল্লাহর কাছে ফানা চাই। ওস্তাদকে আমি মোবাইল করলাম, বললাম ওস্তাদ ওই দুইজন কি সাহাবী ছিলেন? হুজুর বলেন হ্যাঁ। তুমি হাদিস দেখে বোঝো না? দুইজনই সাহাবী। তা আমি বললাম ইন্নাহুমা লা ইউআযাবান, রাসূল বলে আযাব হচ্ছে, সাহাবীর কবরে আযাব কেমনে সম্ভব? হুজুর তখন বলেন আল্লাহ তার আইনের ব্যাপারে কাউকে ছাড় দেয় না। আল্লাহর আইন হলো ছগলখুরি করা যাবে না। আল্লাহর আইন হলো পবিত্র হইয়া নামাজ পড়ো, পবিত্র হইও না। ওই দুইজন সাহাবী এখানে একটু খামখেয়ালি করেছেন, হয়তো এই বদামলের কারণে আল্লাহ তাদেরকে ছাড় দেয় না। এতে বোঝা যায় কবিরা গুনাহ আমলনামায় থাকলে বিপদ আছে না নাই। তাই কবিরা গুনাহ থেকে তাওবা করতেই হবে। যেই কবিরা গুনাহগুলো সমাজে চলছে, আপনারা নিজেরা অনেকে কবিরা গুনার সাথে আছেন।
তার মাঝে যুবকদের একটা কবিরা গুনাহ সবচেয়ে বেশি, সেটা হলো টাকনুর নিচে কাপড় পরা, আর একটা হলো দিন একবার শেভ করা। আমার বন্ধু, ফরজ নামাজ তরক করা, জি বাংলা স্টার জলসা দেখতে যাইয়া চোখের পর্দা লঙ্ঘন করা, টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন আজকের মাহফিলে এমন 2-4 জন আছে না নাই? হাদিস মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। প্রিয় নবী বলেন, তোমার টাকনুর নিচে যে কাপড়টুকু গেল, যতটুকু যাবে অতটুকু অংশ জাহান্নামে জ্বলবে। মান জাররা ইদারাহু খুয়ালা লাম ইয়ানজুরুল্লাহু ইলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। বেড়াগিরি দেখাইতে যাইয়া, বাপ দেখাইতে যাইয়া টাকনুর উপরে কাপড় পরে ওরে টিস করে, তিরস্কার করে, দেখো কেমন লাগে। উনি বাপ দেখাইয়া অহংকার বসে নিচে নামাইয়া দিছে। আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই টাকনুর নিচে যে কাপড় পরেছে তার দিকে আল্লাহ রহমতের নজরে কিয়ামতের দিন ফিরেও তাকাবে না। ও প্রিয় ভাই, হালকামি করলেন? একটু আওয়াজ করে বলুন তো, বুঝে শুনে জবাব দিয়েন, রহমতের নজরে আল্লাহ যদি না তাকায় জান্নাত দেবে কে? আপনি কি ভাবছেন আপনি নামাজি, রোজাওয়ালা, হাজি, লাখ লাখ টাকা সাদাকা করেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না? আমল ওসিলা হবে মাত্র। রাসূল নিজে বলেছেন, তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না। লা ইউদখিলু আহাদাকুমুল জান্নাহ বিআমালিহি। তোমাদের কাউকে, লা ইউদখিলু আহাদাকুমুল জান্নাহ আমালুহু, তোমাদের কাউকে তার নিজের আমল জান্নাতে প্রবেশ করাবে না। কিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর বুঝেছি আমল তো আমাদের কম, কিন্তু আপনি তো অনেক বেশি নেক আমল করেন। নামাজে দাঁড়ালে তারেমাত কদমাহু, রাসূলের 2 পা ফুলে যেত, এত লম্বা নামাজ। রুকুতে গেলে মা আয়েশা বলেন, মাঝে মাঝে আমি ভাবতাম রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছেন। সিজদায় গেলে এত লম্বা সিজদা রাসূল দিতেন, আমার ভয় হতো তিনি বুঝি মরে গেছেন। আমি পায়ের মাঝে সিমটি কাটতাম, তিনি পা নাড়া দিলে বুঝতাম মরেন নাই। রোজা রাখতেন লাগাতার 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। সাহারি খেতেন না, ইফতারও করতেন না। এটার নাম সাওমে বিসাল, যেটা উম্মতের জন্য মানা, নিষেধ, রাখা যাবে না। ও নবী, আপনি এত ইবাদত করেন, আপনার আমল তো আপনাকে জান্নাতে নেবে। ক্বালা রাসূল জবাব দেন, আমল দিয়া আমিও জান্নাত পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। তবে আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওই রহমতের ওসিলায় আমি জান্নাত পাবো। আমল করতেছি রহমত পাওয়ার জন্য। রহমত পাইতে হলে নেক আমল করো, হারাম ছাড়ো। টাকনুর নিচে কাপড় পরলে রহমান রহমতের নজরে তাকাবেই না। এজন্য আমার যদি সুযোগ থাকে, কোথাও যাই, বন্ধু বান্ধব, পরিচিত কেউ মাহফিল গুলো তো ঘরে যদি বসি, টাকনু গিরার নিচে কাপড় পরা থাকলে আমি বলি, ভাই তোলো, এখনই তোলো, এখনই তোলো। আমার ভাইয়ারা, আপনার সামান্য হালকামির কারণে এই কন্টিনিউ কবিরা গুনাহ। এমনও তো হতে পারে যখন মৃত্যু আসবে, আপনি রাস্তায় বের হয়েছেন, গাড়ির তলে চাপা খাইয়া মরছেন, আপনি এখানে ওখানে দাঁড়ায় আছেন, অ্যাক্সিডেন্ট করে মরেছেন, অথবা সাধারণ মৃত্যু এসেছে, তখনও আপনার প্যান্ট পরনে ছিল, ওই কবিরা গুনাহ চলমান অবস্থায় মৃত্যু হল। ওই বেটা বিষ খাইয়া মারা গেছে, তাওবা করতে পারে নাই। এই যে আপনার তো এখনো টাকনুর নিচে কাপড় আছে, এটাও তো কবিরা গুনাহ। আপনি তাওবা করলেন কখন? সুযোগ তো পাইলেন না। মৃত্যু আগে সিগন্যাল দিয়ে আসে না। ও
ও বন্ধু, বৃষ্টি হওয়ার আগেও টের পাওয়া যায় আকাশটা কেমন করে। জ্বর আসার আগে টের পাওয়া যায় শরীরটা গরম গরম লাগে। সর্দি আসার আগে দু একটা হাসি আসে। কিন্তু মৃত্যু এমন এক জিনিস। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহেমাহুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেদিন কুষ্টিয়া থেকে ঢাকায় রওনা দিল, এমনও হতে পারে বউরে কই আইছে রাতে ফিরতেছি, অথবা হতে পারে বলছে আমি ঢাকা যাই তুমিও কালকে আইসো, অথবা দুদিন পরে আসতেছি। কিন্তু উনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মরে যাবে, শেষ কথাটা আপনজনের সাথে বলার সুযোগটাও পান নাই। এমন মৃত্যু কি আপনার হতে পারে না? তা আপনার তো টাকনুর নিচে কাপড়, আপনি তো কবিরা গুনাতে রত। ও বন্ধু, আপনি তো দাড়ি কামাইছেন, আপনার তো কবিরা গুনাহ চলমান। আমি এই মাহফিলের যুবক উদ্যোক্তাদেরকে বলবো, আমার যুবক ভাইরা, অন্ধের হাতের মোমবাতি হইও না। অন্ধের হাতে যদি রাতের বেলায় মোমবাতি জ্বালায় অন্ধ রাস্তার পাশে দাঁড়ায়া থাকে বাঁশগাছ তলে, তাহলে যাদের চোখ আছে তারা অন্ধের হাতের মোমবাতির আলো দিয়া রাস্তা পাবে। কিন্তু অন্ধ, তার তো চোখ নাই, এই আলোতে সে উপকারী হয় নাই। মাহফিল করলা, কিন্তু তোমরা নিজেরা টাকনুর নিচে কাপড় পরবা, তোমরা নিজেরা দাড়ি কামাইবা, নিজেরা ফজরের নামাজ কাজা করবা। এই মাহফিল দিয়া অন্য হেদায়াত পাইলো, তোমার লাভ হলো না। আমার ভাইয়েরা, দাড়ি কামানো নিষেধ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা। দাড়ি রাখতে বলেছেন, রাখবেন। কামাইতে নিষেধ করবেন, কামাবেন না। রাখাটা সুন্নাহ, কিন্তু রাখতে আদেশ করেছেন, তাই আদেশ মানা ফরজ। কামাইতে নিষেধ করেছেন, দাড়ি কামানো হারাম। কথা কি বুঝাইছি? রাখতে বলছেন রাসূল, রাসূলের কথা শোনা ফরজ। কামাইতে মানা করছি, কামানো হারাম। রাসূল নিজে রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নাহ। এখন আপনাকে দাড়ি রাখতে হবে। একটা সুন্নাহর সাথে কবরে যায়, ওই সুন্নাহটার নাম হলো দাড়ি। মেসওয়াক কবরে যায় না, এই টুপি পাগড়ি পাঞ্জাবি কবরে যাবে না। কিন্তু আপনি মরার পরে সাথে সুন্নাহটা কবরে যাবে। কবরে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। শেষ প্রশ্ন, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি? রাসূলকে আপনি কবর থেকে দেখতে পাবেন। আওয়াজ করে বলুন তো, নবীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? আপনার চেহারার সাথে মিল যদি না থাকে, চিনবেন কেমনে? অনেক যুবকেরা বলে, হুজুর দাড়ি রাখলে তো মাইয়া বিয়া দেয় না, দাড়ি রাখলে চাকরি পাওয়া যায় না। ও আমার প্রিয় ভাই, যেই জায়গায় দাড়ি রেখে চাকরি করা যায় না, ওই অফিসে মুসলমান চাকরির জন্য যাবে না। রিজিকের মালিককে, কি দরকার চাকরি করার? চা দোকানদারি করো, পান বিক্রি করো। চাকর হওয়ার জন্য তো পাগল হয়ে গেছো কেন? ঘুষ দিয়া চাকরি নেয়, জিজ্ঞাসা করো, হুজুর ঘুষ দিয়া চাকরি নেয়া জায়েজ আছে নি? আমি বলি, ভাই এত ধাক্কা ধাক্কি কেন? চাকর যোগ রস্যই সমান সমান চাকুরি। চাকর লিখার পরে শেষে ই প্রত্যয় যোগ করা হয়। চাকরের পরে রস্যই দিলে হয় চাকুরি। চাকর হওয়ার জন্য ঘুষ দেও কেন? ঘটনা কি? তুমি স্বাধীন থাকতে পারো না? চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হয় নাই। আপনি স্বাধীন পেশা গ্রহণ করুন। আল্লাহ যে জীবিকা দিয়েছেন, জীবিকা চাকরির মাঝে বেশি না ব্যবসার মাঝে বেশি? রাসূলগণ ব্যবসায়ী ছিলেন অনেকেই। চাকরি করা নাজায়েজ নয়। আমি নিজেও তো সরকারি চাকরি করি, কামেল মাদ্রাসায় পড়াই, এটা নাজায়েজ বলছি না। কিন্তু আপনি ঘুষ দিয়া নিতে হবে কেন? আপনি স্বাধীন ব্যবসা গ্রহণ করুন। যে অফিসে গেলে দাড়ি রাখলে চাকরি দেয় না, ওই অফিসে যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। যে মেয়েটা দাড়ি দেখলে বিয়ে করবে না, ওই মেয়ে বিয়ে করা মুসলমানের জন্য জায়েজই হবে না। হে বিয়া বইতে চাইলো, করবা কেন?
বরং দাড়ি রেখে দাও যুবক। দাড়ি তোমার জন্য যুদ্ধের মাঠের ঢালের মতো ভূমিকা রাখবে। যুদ্ধের মাঠে পরের তলোয়ার থেকে বাঁচার জন্য যোদ্ধা ঢাল নেয়, ওই ডাল থেকে ফিরায় আক্রমণ, ঢাল দিয়ে ফিরায়। ডাল দিয়ে যেমন অন্যের তলোয়ার থেকে বাঁচা যায়, ও যুবক ভাই দাড়ি রেখে দাও। এই দাড়ি দেখে যে মেয়েটা তোমার বিয়ে করলো না, তুমি বেঁচে গেলা, বেঁচে গেলা। কারণ যে মেয়ে রাসূলের সুন্নাহরে ভালোবাসে না, ওই মেয়ের পেট থেকেই কখনো হাসান হোসাইন ইমাম আবু হানিফার জন্ম হবে না। তার পেট থেকে জন্ম নেবে সালমান খান ডিপজল, তার পেট থেকে হবে ঐশী। আমার ভাইয়ারা, মাদক থেকে বেঁচে থাকবেন, এটা হারাম। মিথ্যা থেকে বেঁচে থাকবেন, হারাম। সুদ খাওয়া থেকে বেঁচে থাকবেন, হারাম। ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকবেন, হারাম। আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক হলো সব অশ্লীলতার জননী। এটা বিশ্ব নবীর কথা, এটা হাদিস। মদ পান করা হারাম। যে ব্যক্তি মদ পান করবে, প্রিয় নবী বলেন ইন্না আলাল্লাহি আহদা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন লিমান ইয়াশরাবুল খামরা, যে মদ পান করবে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তাকে আল্লাহ তাআলা তিনাতুল খাবালের রস পান করাবে। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কাকে বলে? প্রিয় নবী বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিলে তাদের পুঁজ বের হবে, রক্ত গলে বের হবে, চামড়া পচে যাবে, নারী বুড়ি পচে যাবে। এগুলো এক জায়গায় জড়ো হলে যে মদ পান করছে ফেরেশতারা ওইগুলো নিয়ে বালতিতে করে তারে পান করাতে থাকবে। নাউযুবিল্লাহ। আমরা আজকে শুনতে পাচ্ছি বাংলাদেশে আইন হয়ে গেছে, ওই আইনের প্রতিবাদ করা ফরজ। 21 বছরের বেশি বয়স হলে সরকার নাকি মদ পানের অনুমতি দেবে। কোন এলাকায় 100 জন যদি পারমিশন পায়, ওই এলাকায় মদের দোকান খোলার সুযোগ পাবে। ইসলাম মদকে হারাম করেছে, 21 আর 31 না, মদ চিরদিন হারাম থাকবে। আমার ভাইয়েরা, মদ চিরদিন হারাম। বরং আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আইন করছে তারা সবগুলো ঈমান হারা হয়ে গেছে। এটাকে মৌন সাপোর্ট করলো ঈমান থাকবে না। কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপিদারি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কিন্তু কোরআনের একটা আইনের বিরোধিতা করছে। শেষ নবী মানে না বিশ্ব নবীকে। কাদিয়ানি গুলো মোমেন না কাফের? তো তারা আল্লাহর একটা মেসেজের বিরুদ্ধে গেছে, ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ পান করা হলো শয়তানের কাজ, তোমরা এটা থেকে দূরে থাকো। আল্লাহ বলেছে এটা করা যাবে না। তোমরা আইন দিতেছ মদ পান করতে পারবে 21 বছর হলে, কোরআনের বিরুদ্ধে আইন করলে ঈমান থাকবে না। কাদিয়ানির মতো তোমরাও কাফের হয়ে মরা লাগবে। আর যদি 100 জন পারমিশন পায়, তাহলে নাকি দোকান খোলার সুযোগ দেবে। এটা যদি হয়, মসজিদের শহর ঢাকায় দেখা যাবে মোড়ে মোড়ে চা দোকানের মতো মদের দোকান হবে। বাংলাদেশে এখনো মদখোর আছে না নাই? ইয়াবাখোর আছে না নাই? কিন্তু তারা সামাজিক কারণে, প্রশাসনের কারণে, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতির কারণে ঘরের দরজা লাগায়া মদ খায়, রাস্তার মোড়ে দাঁড়াইয়া মদ টানে। এমন দৃশ্য বাংলাদেশে দেখা যায় না। তারা সাহসও করে না, লুকায়া লুকায়া মদ খায়। কেউ জিজ্ঞাসা করলে অস্বীকার করে, আমি খাই না। কিন্তু সরকার যদি অনুমতি দেয়, তাহলে তাদের অন্তরের ভয়টা আর থাকবে না। তখন চা দোকানে বসেও মদের বোতল টানবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের কলিজার টুকরা সন্তানেরা এ দৃশ্য দেখলে তারাও সেদিকে ধাবিত হয়ে যাবে।
পুরা জাতির যুব সমাজ শেষ হয়ে যাবে। একটা ঘরে যদি একটা ছেলে মাদকাসক্ত হয়, ওই ঘরটাকে সে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়, ওই ঘরে আর শান্তি থাকে না। সুতরাং এই ব্যাপারে দল মত নির্বিশেষে সব মুসলমান মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া দরকার আছে না নাই? সব মুসলমান প্রতিবাদী হওয়া লাগবে। এই সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। যত হারাম আছে সব হারামকে পরিত্যাগ করুন। ইমাম আজ-যুহুদ যাহাবী রাহিমাহুল্লাহ আল কাবাইর নামে একটি বই লিখেছেন। সেখানে তিনি 70টি কবিরা গুনাহ লিখেছেন। বইটি বাংলাতে অনুবাদ হয়েছে। আল কাবায়ের কবিরা গুনাহ নামে পড়বেন এবং নিজের জীবন থেকে একটা একটা করে সব কবিরা গুনাহ ছাঁটাই করবেন। রাজি আছেন? যেগুলো করে ফেলেছি আল্লাহ তওবা করার তৌফিক দিন। বলে আমিন।